কিছু নেটওয়ার্কিং ডিভাইস। আমরা এরকম কয়েকটা ডিভাইসের আজকে অলরেডি আমরা যে অংশগুলো পড়েছি তাতে আমরা কয়েকটা ডিভাইস পড়েই এসেছি। তাও আমরা এখানে আরো কিছু ডিভাইস এবং সঙ্গে সেই ডিভাইসগুলো আমরা আজকে একটু পড়ব। নেটওয়ার্কিং ডিভাইসেস। তো এই ডিভাইসের মধ্যে আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে হাব। 1 নম্বর হচ্ছে হাব, 2 নম্বর হচ্ছে সুইচ, 3 নম্বর হচ্ছে ব্রিজ, 4 গেটওয়ে, 5 হচ্ছে রাউটার। আচ্ছা, তো আমরা পড়ছিলাম প্রথমে হাব। তোমরা মনে করে দেখো, আমরা যখন টোপোলজি পড়ছিলাম, নেটওয়ার্ক টোপোলজিতে আমরা স্টার টোপোলজি পড়েছিলাম। স্টার টোপোলজির মাঝখানে একটা ছিল হচ্ছে সার্ভার, আর তার চারপাশে ক্লায়েন্ট গুলো কানেক্ট করা ছিল। এই ক্লায়েন্ট গুলো সব সার্ভারের সাথে কানেক্টেড ছিল, এবং ক্লায়েন্ট গুলো যে সার্ভারের সাথে যুক্ত করা ছিল, ধরো এটা সার্ভার, এটার সাথে যে ক্লায়েন্ট গুলো কানেক্ট করা ছিল, আমি বলেছিলাম যে ক্লায়েন্ট গুলো শুধুমাত্র এরকম যুক্ত করে দিলেই তো হবে না সার্ভারের সাথে। এটা যুক্ত করার জন্য একটা পার্টিকুলার ওয়ে আছে, যেখানে একটা হাব বলে একটা ডিভাইস ব্যবহার করা হয়। সেই হাবটা হতে পারে 8 পোর্ট, 16 পোর্ট, জেনারেলি 8 পোর্টের, মানে 8টার মাল্টিপলে পোর্ট গুলো হয়ে থাকে। তাহলে দেখো, এখানে একটা হাবে যতগুলো পোর্ট আছে আমরা ততগুলো ক্লায়েন্টকে যুক্ত করতে পারবো। তাহলে এখানে আমরা দেখছিলাম যে স্টার টোপোলজির ক্ষেত্রে এই ক্ষেত্রে 4টে নোড রয়েছে, 4টে ক্লায়েন্ট রয়েছে। তাহলে আমরা 8টা পোর্টে 4টে ব্যবহার করতে পারছিলাম, 4টে খালি থাকছিল। এখন এই হাব আর সুইচ, এই দুটো ডিভাইস অনেকটা একই রকম নেটওয়ার্ক ডিভাইস, কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে হাব যখন ডেটা ট্রান্সমিশন করে তখন কি হয়, হাব ডেটাটাকে, মানে রিসিভারের কাছ থেকে যে আর কি ডেটাটা সেন্ড করছে, সেন্ডারের কাছ থেকে যখন ডেটাটা হাবের কাছে পৌঁছাচ্ছে, হাব কিন্তু সেটাকে অন্য সমস্ত পোর্টেই পাঠিয়ে দিচ্ছে। ফলে সিকিউরিটিটা অনেক কম। এখানে 4টে ক্লায়েন্ট আছে, তাহলে 4টে পোর্ট ব্যবহার করা হয়েছে। দেখা গেল C4 হয়তো একটা ডেটা সেন্ড করছে, সেটা যেই পোর্টের কাছে পৌঁছালো, হাবের কাছে পৌঁছালো, হাব কিন্তু প্রত্যেকটা পোর্টেই সেই ডেটাটাকে সেন্ড করে দিল। ফলে দেখা যাচ্ছে যে যার জন্য ডেটাটা পাঠানো হয়েছে একমাত্র সে রিসিভ করবে, কিন্তু বাকিদের কাছেও ডেটাটা চলে যাচ্ছে, তারা রিসিভ করছে না যেহেতু তাদের অ্যাড্রেস লেখা নেই। কিন্তু এক্ষেত্রে সিকিউরিটি কিন্তু অনেক কম। হাবের সাথে সুইচের ঠিক ডিফারেন্সটা এই জায়গাতেই। সুইচ হচ্ছে ওয়েসাই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। অতএব ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে সেকেন্ড লেয়ার ওয়েসাই মডেলের। সেই ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, এবং হাবের সাথে সুইচের মূল পার্থক্য যেটা, হাব একটা নোড থেকে ডেটা পেলে সেটা সব কটা পোর্টেই পাঠিয়ে দিচ্ছে, ফলে কনফিডেন্সিয়ালিটি বা সিকিউরিটি কম। সুইচ কিন্তু একমাত্র তাকেই সুইচ করছে ডেটাটা যার জন্য ওই ডেটাটা, মানে সুইচের কাছে নোডের, ওই নেটওয়ার্কের প্রত্যেকটা নোডের অ্যাড্রেস রয়েছে। অতএব যার জন্য ডেটা, ও শুধুমাত্র সেই নোডকেই সেন্ড করছে। সুইচ হচ্ছে অনেকটা ওই পাড়ার শুরুতে থাকা আর কি দীর্ঘদিনের একটা দোকান, যে কিনা পাড়ার সমস্ত লোককে চেনে। যখন পোস্টম্যান আসে, পোস্টম্যান এসে তাকে জিজ্ঞেস করে যে অমুক বাবুর বাড়ি কোথায়, সেই দোকানদার কিন্তু ঠিকঠাক বলে দিতে পারে যে কোন জায়গাতে তার বাড়িটা, কিভাবে যেতে হবে। ফলে অন্য কোনো এত ভালো ডিরেকশন দিয়েছে যে অন্য কোনো বাড়িতে গিয়ে
জিজ্ঞেস করার দরকার পড়ছে না যেটা অমুক বাবুর বাড়ি কিনা। তাহলে সুইচ হলো এমন একটা ডিভাইস, আমরা এই হাবের পরিবর্তে যদি এখানে সুইচ বসাই, সুইচ কিন্তু এমন একটা ডিভাইস যে কিনা প্রত্যেকের অ্যাড্রেস এর কাছে রয়েছে। ফলে যদি C4 ডেটা পাঠায়, আমি ধরে নিলাম যে সেই ডেটাটা হচ্ছে C3 এর জন্য, তাহলে C4 ডেটাটা যেই সুইচের কাছে পাঠালো, সুইচ চেক করলো যে এখানে যে অ্যাড্রেসটা লেখা আছে সেটা হচ্ছে C3, অতএব ও শুধু C3 কেই পাঠালো। কিন্তু যদি এটা হাবের কাছে হতো, তাহলে হাব রিসিভ করে ও সমস্ত কটা পোর্টেই সেন্ড করে দিত। ফলে দেখা যাচ্ছে যে সবার কাছেই ডেটা চলে যাচ্ছে এবং যার জন্য ডেটা নয় তার কাছেও ডেটা চলে যাচ্ছে। ফলে হাবে সিকিউরিটি অনেক কম, সুইচে সিকিউরিটি অনেক বেশি। এটা গেল হাব আর সুইচ। এরপরে আমরা করব হচ্ছে ব্রিজ আর গেটওয়ে। আচ্ছা, ব্রিজ কি করে? ব্রিজ কথাটার অর্থ কি? ব্রিজ কথাটার অর্থ হচ্ছে সেতু। সেখানে আমরা দেখতে পাই যে দুটো ভূখণ্ডকে বা একটা জায়গার দুটো অংশকে যুক্ত করার কাজে হচ্ছে ব্রিজ ব্যবহার করা হয়। ঠিক সেরকমই ব্রিজ ব্যবহার করা হয় নেটওয়ার্কের ক্ষেত্রে দুটো নেটওয়ার্ককে যুক্ত করার কাজে, বা একটা বড় নেটওয়ার্ককে কাজের সুবিধার জন্য দুটো অংশে ভেঙে সেটাকে যুক্ত করার কাজে ব্রিজ ব্যবহার করা হয়। এখন দেখো, এক্ষেত্রে যেটা ব্রিজ এবং গেটওয়ে একই রকম কাজ করে, দুটো নেটওয়ার্ককে যুক্ত করে। কিন্তু ব্রিজ আর গেটওয়ের মধ্যে আমি একটুখানি আঁকি, যে এখানে ধরো একটা ব্রিজ রয়েছে, একটা নেটওয়ার্ক, এখানে আর একটা নেটওয়ার্ক রয়েছে। এই যে দুটোকে যুক্ত করার কাজে, দুটো নেটওয়ার্ককে যুক্ত করার কাজে ব্যবহার করা হয় ব্রিজ। দুটো নেটওয়ার্ককে যুক্ত করার কাজে ব্যবহার করা হয় ব্রিজ। আরেকটা কি বললাম, যদি একটা বড় নেটওয়ার্ক থাকতো, ধরো এখানে ব্রিজটা নেই, এইটা মিলিয়ে একটা নেটওয়ার্ক, তাহলে সেই ক্ষেত্রে কাজের সুবিধার জন্য আমরা দুটো ভাগে ভেঙে এখানে একটা ব্রিজ দিয়ে যুক্ত করতে পারতাম। কিন্তু শর্তটা হচ্ছে ব্রিজের ক্ষেত্রে যে আমরা ভাঙতে গেলে দুটো নেটওয়ার্কই, মানে যদি দুটো আলাদা নেটওয়ার্ককে আমরা ব্রিজের সাহায্যে যুক্ত করি, তাহলে অবশ্যই এই দুটো নেটওয়ার্কই কিন্তু সেম প্রোটোকলে কাজ করতে হবে, মানে সেম প্রোটোকলে থাকতে হবে। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে যে নিয়মে, একটা নিয়ম, একটা রুলস, সেট অফ রুলস। ধরো প্রোটোকল কিরকম, ধরো তুমি স্কুলে গেলে ইউনিফর্ম পরতে হয়, এটা একটা রুল। তুমি স্কুলে গেলে তোমার খাতা পেন নিতে হয়, তোমার স্কুলে গেলে একটা নির্দিষ্ট টাইম অবধি স্কুলে থাকতে হয়। তোমরা হয়তো অনেকেই থাকো না, সেটা অন্য ব্যাপার, কিন্তু সেম প্রোটোকলে, একই প্রোটোকল হতে হবে, তবেই কিন্তু ব্রিজ দিয়ে যুক্ত করা যাবে। আর এখানেই ব্রিজের সাথে গেটওয়ের যে পার্থক্য সেটা এখানে চলে আসছে, যে যেটা ব্রিজ হচ্ছে একই প্রোটোকল থাকলে তবেই যুক্ত করতে পারবে, গেটওয়ে কিন্তু ডিফারেন্ট প্রোটোকলে থাকলেও, ডিফারেন্ট প্রোটোকল হলে সেটাকেও যুক্ত করতে পারবে। তাহলে ব্রিজ আর গেটওয়ের মধ্যে পার্থক্য হচ্ছে দুটো নেটওয়ার্ককে যুক্ত করতে পারবে ব্রিজ যদি তারা একই প্রোটোকলে কাজ করে, আর গেটওয়ে দুটো নেটওয়ার্ককে যুক্ত করতে পারবে যদি সেই দুটো নোডই আলাদা প্রোটোকলে কাজ করে, মানে আলাদা সেট অফ রুলস। আমরা দেখবো এরপরে আমরা ইন্টারনেট যখন পড়বো তখন আমাদের প্রচুর প্রোটোকল নিয়ে পড়তে হবে। সেই প্রোটোকলগুলো, যেটা বললাম, প্রোটোকল মানেই হচ্ছে সেট অফ রুলস। ডেটা কমিউনিকেশনের জন্য যে সমস্ত নিয়ম নীতি এগুলো মেনে চলতে হয় সেগুলোকেই বলা হয় প্রোটোকল। কম্পিউটার বা ইন্টারনেটের বা নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা সেগুলো পরে আরো ডিটেলে পড়বো। আপাতত এইটুকু জেনে রাখো যে ব্রিজ হচ্ছে
দুটো নেটওয়ার্ককে যুক্ত করবে তখনই শুধুমাত্র যদি দুটো নেটওয়ার্ক একই প্রোটোকলে কাজ করে। আর গেটওয়ে দুটো নেটওয়ার্ককে যুক্ত করতে পারবে যদি তারা ডিফারেন্ট প্রোটোকলে থাকে তাহলে। এখানেও গেটওয়ে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ার মানে থার্ড লেয়ারে কাজ করে। আচ্ছা, আর একটা জিনিস বলার যে ডিফারেন্ট প্রোটোকলে কাজ করলে কি করে ডেটা ট্রান্সমিশন করতে পারি, যে আমি ধরে নিলাম যে একটা নেটওয়ার্ক আছে এখানে, আমি ধরে নিলাম এটা এ নেটওয়ার্ক, এখানে গেটওয়ে দিয়ে যুক্ত করা, এখানে আর একটা আছে বি নেটওয়ার্ক। এখন এ নেটওয়ার্ক ধরো যে প্রোটোকলে কাজ করছে, গেটওয়ে শর্ত অনুযায়ী বি নেটওয়ার্ক সেই প্রোটোকলে কাজ করছে না। আবার বলি যে যেহেতু আলাদা প্রোটোকল থাকলে তবেই গেটওয়ে যুক্ত করতে পারে, তাহলে এ নেটওয়ার্ক যে প্রোটোকলে কাজ করছে বি নেটওয়ার্ক সেই প্রোটোকলে কাজ করছে না। তাহলে এ নেটওয়ার্ক যখন ডেটা সেন্ড করছে তার ডেটা ফরম্যাট, তার ডেটা এনক্রিপশন, ডেটা ডিক্রিপশন, ডেটা প্যাকেজিং সমস্তগুলোই আলাদা। বি নেটওয়ার্কের ক্ষেত্রে সেই নিয়ম সেই রুলস ফলো করে না। তাহলে গেটওয়ে মূল ব্যাপারটা যেটা করে যে প্রোটোকল অনুযায়ী যে ডেটা ফরম্যাট নিয়ে গেটওয়ের কাছে পৌঁছালো, বি নেটওয়ার্কের মতো করে গেটওয়ে যদি সেই ডেটাটাকে চেঞ্জ করে না দেয় তাহলে কিন্তু বি নেটওয়ার্ক সেটা রিসিভ করতে পারবে না। তার মানে গেটওয়ে কি করে, যে প্রোটোকল অনুযায়ী ডেটা ফরম্যাটটাকেই চেঞ্জ করে দিতে পারে। মানে অনেকটা হচ্ছে ধরো ওই ইন্টারপ্রেটার আমরা পড়ি না দোভাষী, যে ধরো এ বাংলা ভাষায় বলছে, বি বাংলা ভাষা বোঝে না, আবার বি হিন্দি ভাষা বোঝে, এ হিন্দি ভাষা বোঝে না। তাহলে কি করতে হবে, যে গেটওয়ের কাজ হচ্ছে বাংলায় যে ডেটাটা এলো সেই ডেটাটাকে ও কনভার্ট করে হিন্দিতে করে দিল, তাহলে বি রিসিভ করতে পারলো। আবার যখন বি যখন একে ডেটা সেন্ড করছে, বি হিন্দিতে ডেটাটা গেটওয়েকে দিয়ে দিল, সেই গেটওয়ে ওটাকে আবার কনভার্ট করে বাংলাতে কনভার্ট করে দিল, ফলে এ রিসিভ করতে পারলো। তাহলে ব্রিজ আর গেটওয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে ব্রিজ দুটো একই ধরনের সেম প্রোটোকল, একই প্রোটোকলে কাজ করা নেটওয়ার্ককে যুক্ত করতে পারে, যেখানে গেটওয়ে দুটো আলাদা প্রোটোকলে থাকা নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছে হচ্ছে রাউটার। আচ্ছা, রাউটার আমাকে বলো তো, এই রুট কথাটার সাথে তোমরা খুব পরিচিত। রুট কথাটার অর্থ কি? আর ডবল ও টি নয় কিন্তু, আর ও ইউটিই। হ্যাঁ, যদি বলে থাকো যে গাছের মূল তাহলে একদমই ভুল বলেছো, সেটা আর ডবল ও টি, এটা হচ্ছে আর ও ইউটিই। রুট মানে হচ্ছে রাস্তা বা পথ নির্দেশ। আমরা বলি না অমুক বাসটা কোন রুটে যায় রে, বা ওই অমুক জায়গা যেতে গেলে আমরা কোন রুটে গেলে সুবিধা হবে, সেই রুট। ঠিক আছে। তার মানে একটা নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আমি ধরো এখানে একটা রাউটার রয়েছে, আমার এদিকে একটা নেটওয়ার্ক রয়েছে এ, এদিকে রয়েছে ধরো বি নেটওয়ার্ক, এদিকে রয়েছে সি নেটওয়ার্ক, এখানে রয়েছে ডি নেটওয়ার্ক, এরকম অনেক নেটওয়ার্ক রাউটারের সাথে যুক্ত করা রয়েছে। এখন রাউটার এমন একটা ডিভাইস যার কাছে সমস্ত কটা নেটওয়ার্কের প্রত্যেক কটা নোড, ভালো করে বোঝো যে এ বি সি ডি, আমি কিন্তু এগুলোকে বলছি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে কিন্তু আবার এক একটা নেটওয়ার্কের মধ্যে একাধিক নোড থাকতে পারে। এখন কোনো একটা নোড অন্য কোনো একটা নেটওয়ার্কের নোডে যদি ডেটা ট্রান্সমিশন করতে চায়, তাহলে এই রাউটারের কাছে কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কের এবং সেই নেটওয়ার্কের মধ্যে থাকা নোডগুলোর অ্যাড্রেসগুলো এর কাছে রয়েছে। ফলে কোন রুটে গেলে সবচেয়ে কনভিনিয়েন্ট হবে, দেখো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা এখান থেকে এসপ্ল্যানেড কিভাবে যাও, আমার মনে হয় 5-6 রকমের আইডিয়া চলে আসবে রুট সম্বন্ধে। কিন্তু কোন রুটটায় গেলে সবচেয়ে কনভিনিয়েন্ট হবে, কোন রুটটায় গেলে সবচেয়ে কম সময়ে পৌঁছানো যাবে, সেটা ডিপেন্ড করছে, সেটা ভ্যারি করবে। এবং সেক্ষেত্রে আমাকে কোন রুটটা আমি বেছে নেব সেটা আমাদের ডিসাইড করতে হবে। সেই রাউটার কিন্তু সেই ডিসাইডার, যে একটা নোড থেকে অন্য নোডে যাওয়ার জন্য কোন রুটটা সবচেয়ে বেশি
শর্টেস্ট, কনভেনিয়েন্ট এবং টাইম সেভিং সেটা কিন্তু ও জানে। ফলে একেও বলা যায়, রাউটারকেও বলা যায় পাড়ার মোড়ের সেই দোকান যে কিনা জানে যে অমুক বাবুর বাড়ি সেকেন্ড লেন দিয়ে ঢুকে 5 নম্বর বাড়ি, কিন্তু সেকেন্ড লেনে জল জমে আছে, তাই ফার্স্ট লেন দিয়ে ঢুকে দুটো বাড়ি পেরিয়ে ডান দিকে গিয়ে সেকেন্ড লেনে উঠলে তাহলে আর জল পাড়াতে হবে না। ঠিক আছে, তাহলে রাউটারের কাছে সমস্ত কটা নোডেরই অ্যাড্রেস রয়েছে, ফলে ও যে কোনো ডেটা ট্রান্সমিশনের সময় কোন রুটটা সবচেয়ে কনভেনিয়েন্ট হবে সেটা কিন্তু ও ডিসাইড করতে পারে। এই জন্যেই এই ডিভাইসটার নাম রয়েছে রাউটার বা রুটারও বলা হয়। মানে রুট কথাটা থেকে রুটার এসছে, যে রুট ডিসাইড করতে পারে সেইটা হচ্ছে রুটার। এখন দেখো ডিসাইড করতে তখনই পারবে, আমি যে পাড়ার দোকানের কথা বলছি, পাড়ার দোকানদার যদি সবার বাড়ি ওই পাড়ায় না চেনে তাহলে সে কখনোই কিন্তু বলতে পারবে না যে এই রুটটা কনভেনিয়েন্ট হবে, বা ওই রাস্তা দিয়ে যান, এই রাস্তাটায় জল আছে, ওই রাস্তাটায় কাদা আছে, ওইটাই অ্যাভয়েড করুন, সেটা বলতে পারবে না। তাহলে প্রত্যেকটা রাস্তা চিনতে হবে। ঠিক সেরকমই রাউটারও কিন্তু সমস্ত কটা ডিভাইসের, সমস্ত কটা নেটওয়ার্কের প্রত্যেক কটা নোডের অ্যাড্রেস ওর কাছে রয়েছে। তাই জন্যে যখন কোনো ডেটা ওর কাছে এসে পৌঁছায়, ও জানে যে কোন রুটটা ফলো করলে সবচেয়ে সহজে সেই নোডে পৌঁছানো যাবে। ঠিক আছে।